আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব আমি কিভাবে বাইন মাছ রান্না করি। তো আমি অনেকভাবেই করি। তো আমি আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা কিন্তু অনেক সহজ এবং মজাদার, আর খুব অল্প সময়ে এই রান্নাটা হয়ে যায়। তো আমি এখানে কিছু আলু, অল্প করে আলু নিয়ে নিয়েছি, আর একটু ফুলকপি নিয়েছি। নিয়ে এখন আমি এখানে অনেকগুলা বাইন মাছ দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1.5 চা চামচ হলুদের গুঁড়া, আর এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, আর কাঁচামরিচ দিয়েছি। যার যা ঝাল অনুযায়ী দিয়ে দিবেন, আর পেঁয়াজটা কিন্তু অবশ্যই বেশি করে দিতে হবে। আর এখানে তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। এখানে সয়াবিন তেলটা আমি 1/3 কাপ দিয়েছি। তো তেলের পরিমাণটাও কিন্তু একেবারে অনেক বেশি হলেও ভালো লাগবে না, আবার মানে কম হলেও খেতে ভালো লাগবে না। তো আমি পরিমাণ মতোই দিয়ে দিয়েছি, আপনারাও আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। দিয়ে এখন এটা আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাখাচ্ছি। আর এটা কিন্তু আমি অনেক সময় নিয়ে মাখাবো। আর এই চচ্চড়ি রেসিপিটা আসলে যত বেশি মাখানো যায় তত বেশি টেস্টি হয়। আর অনেকে আছে চচ্চড়িতে বিভিন্ন মশলা ব্যবহার করেন, যেমন জিরা, ধনিয়া, রসুন, এগুলো বাটা, কেউ গুঁড়া ব্যবহার করেন। আসলে আমি চচ্চড়িতে কখনোই এগুলা ব্যবহার করি না। জাস্ট বেশি করে পেঁয়াজ কুচি, আর কাঁচামরিচ, লবণ, হলুদ, তেল, জাস্ট এতটুকুই দিয়ে থাকি। তো এই চচ্চড়ি কিন্তু এভাবেই খেতে বেশি মজা লাগে, কারণ বেশি মশলা হলে কিন্তু চচ্চড়ি ভালো লাগে না, চচ্চড়ির কোনো টেস্টই আসে না। তো আমি কিন্তু এভাবে স্বাভাবিক সিম্পলভাবে রান্না করি। আর দেখতেই পেলেন আমি কত সময় নিয়ে মাখিয়েছি, মানে মাখাতে মাখাতে একটা ঘ্রাণ ছড়িয়ে গেছে, এমনভাবে আমি মাখিয়েছি। তো মাখিয়ে এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি। আর চচ্চড়িতে আপনারা দেখবেন, এভাবে ট্রাই করে দেখবেন, অন্য কোনো দ্বিতীয় কোনো মশলা ব্যবহার করবেন না। কোনো মশলা ব্যবহার না করে জাস্ট কাঁচামরিচ, বেশি করে পেঁয়াজ কুচি, তেল, লবণ, হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে, আর সবসময় সবজির পরিমাণটা একটু কম রাখতে হবে মাছের তুলনায় আর কি। মাছটা বেশি হলে আরও বেশি মজা লাগে। তো সেটা যার যার অনুযায়ী দিবেন আর কি। দিয়ে আমি একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি, এখন এটা আমি রান্না করে নিচ্ছি। আর এই যে আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। কত সহজে আমি এই মাছটা রান্না করে নিচ্ছি এটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এই লুকটা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে টেস্টটা কেমন আসবে। তো অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আশা করি ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে। তো এই যে আমার সিম্পল কিছু রান্না আমি করে নিয়েছি। আর এই যে আমার খাবারটা খেতে দেখছেন আপনারা, আসলে আমি ডায়েট করি একটু, তো সেই ডায়েটে আমি এভাবেই খাবার খাই। আর এই যে খাবারটা দেখছেন এটা কিন্তু আজকের খাবার না, আমার ভিডিওতে আসলে আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি কি ধরনের খাবার খাই। তো এটা যেহেতু আমার আজকের রান্না না, তাই কেউ কিছু মনে করবেন না, আমি জাস্ট একটু শেয়ার করলাম আর কি ভিডিওটা, আমি কি ধরনের খাবার খাই। তো আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে, আর আমার ডায়েট রেসিপিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।